ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ইত্তাকুল্লাহা হাক্কা, যাকে প্রকৃতই ভয় বলা হয়, যেটা প্রকৃত ভয়, যেমন ভয় করা দরকার, সর্বোচ্চ ভয় আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো জমিদার, দুনিয়ার কোনো র্যাব, আর্মি, পুলিশ আর বিডিআরকে ভয় করতে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সর্বোচ্চ ভয় আমি আল্লাহকে করো। কেমন ভয় করবা? আল্লাহর ভয় কিভাবে তোমার আমার দিলের মধ্যে আসবে? এই জন্য আল্লাহর স্মরণ বেশি বেশি দরকার, আল্লাহর জিকির বেশি বেশি দরকার। আল্লাহকে হর হালতে স্মরণ রাখতে হবে, প্রত্যেক মুহূর্তে আল্লাহর স্মরণ আপনি আমার দিলের মধ্যে থাকতে হবে। যদি প্রত্যেক সময়, সব সময় আল্লাহর জিকির, আল্লাহর ফিকির এবং আল্লাহর স্মরণ আমার দিলের মধ্যে থাকে, তাহলে আমার আপনার অন্তরে আল্লাহ তাআলার ভয় প্রবেশ করবে। আলামিন মানুষের মধ্যে দুটি জিনিস দিয়েছেন, একটি জিনিস দিয়েছেন রূহ, আর একটি জিনিস দিয়েছেন দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জিনিস মানুষের মধ্যে দিয়েছেন। তো এই দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মাটি থেকে সৃষ্টি করেছেন, এই দেহের খোরাক, এই দেহের খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিন থেকেই উৎপন্ন করেন, জমিন থেকেই দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে দান করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহের খোরাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহের খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আসমান থেকে বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ মাটি থেকে বানাইছেন এবং এর খোরাক ও এর খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে উৎপন্ন করেন, জমিন থেকে উৎপন্ন করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কলব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে দিয়েছেন, আসমান থেকে দিয়েছেন। আর এর খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ব্যবস্থা করেন। ঠিক তেমনিভাবে যেমন আপনি আমার দেহ অসুস্থ হয়ে যায়, প্রত্যেকটা মানুষের দেহ যেমনিভাবে অসুস্থ হয়ে যায়, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের কলব, দিল অসুস্থ হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বডিকে অসুস্থতা দেন, তো আমরা যখন শারীরিক অসুস্থ হই তখন দুনিয়ার বিভিন্ন ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নেই, আর তাদের ট্রিটমেন্ট অনুযায়ী আমরা চিকিৎসা করি এবং ওই চিকিৎসার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দেহকে সুস্থ করে দেন। আর কলব যদি দুর্বল হয়ে যায়, কলব যদি অসুস্থ হয়ে যায়, এটার চিকিৎসাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে দান করেছেন। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ঔষধ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিভিন্ন নিদর্শন দিয়েছেন, আল্লাহ তাআলার জিকির দিয়েছেন। এরকমভাবে ওই সমস্ত ঔষধ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবকে সুস্থ করে দেন। তো মানুষের দেহের মধ্যে দুইটি জিনিস আছে, দেহের ভিতরে দুইটি জিনিস আছে, যে হার্ট বলা হয়, যেটাকে বলা হয় কলব আরবিতে, এবং বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, একটি মাংসের টুকরা। এটার আবার দুইটি স্তর আছে, একদিকে হলো নফস, আরেক দিকে হলো কলব। তো নফস যেটা, সেটা মানুষকে গুনাহের কাজের দিকে ধাবিত করে, এবং কলব মানুষকে নেক কাজের দিকে ধাবিত করে, গুনাহের কাজ থেকে বাধা প্রদান করে। তো যখন এই কলব অসুস্থ হয়ে যায়, তখন এই নফস তার উপর প্রাধান্য পেয়ে যায় এবং মানুষ গুনাহের দিকে ধাবিত হয়ে যায়। তো বর্তমানে দেখা যায়
আমরা অধিকাংশ মানুষই গুনাহের মধ্যে জড়িত। আমাদের দ্বারা সর্বদাই গুনাহ সংগঠিত হয়। কিসের জন্য আমরা এত গুনাহ করি? কেন আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি না? কারণ একটাই, আমাদের নফস শক্তিশালী হয়ে গেছে, আমাদের কলব দুর্বল হয়ে গেছে। তো কলব যদি দুর্বল হয়ে যায় তাহলে গুনাহের কাজের মধ্যে সে বাধা দিতে পারে না, নফসের সাথে মোকাবেলা করে পারে না। আর যখন কলব শক্তিশালী থাকে, কলব সুস্থ থাকে, তখন নফস ধোঁকা দিয়ে তাকে গুনাহের কাজের দিকে ধাবিত করতে পারে না। তো এই জন্য কলব কোথায় পরিষ্কার করবেন? কলব কোথায় থেকে কলবের ঔষধ নেবেন? কলব কোথায় গেলে সুস্থ হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ডাক্তার দুনিয়াতে দিয়েছেন, কিছু ইঞ্জিনিয়ার দুনিয়াতে পাঠিয়েছেন, যে তাদের কাছে যাইবা, তাদের মজলিসে বসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কলবকে পরিষ্কার করে দিবেন, তোমার কলব সুস্থ করে দিবেন। তো এই জন্য এই কলব কিভাবে পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, এই নিয়েই প্রতি মাসে আপনাদের মসজিদে এই মজলিস সংগঠিত হয়। এই মজলিস প্রতি মাসে কিভাবে মানুষের কলব পরিষ্কার হয়, কলবের ঔষধ এই মজলিসগুলো থেকেই দেওয়া হয়। আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে বান্দা তুমি এই কলব কোথায় থেকে পরিষ্কার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কলব তুমি কিভাবে পরিষ্কার করবা, কিভাবে পরিচ্ছন্ন করবা? ও বান্দা, তোমার কলব অসুস্থ হয়ে গেছে, তোমার কলব অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই কলবকে তুমি কিভাবে সুস্থ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসা দিতেছেন, ট্রিটমেন্ট দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধ দিতেছেন। ও বান্দা, তুমি এক নম্বর ঔষধ হিসাবে গ্রহণ করো। তোমার কলব যদি দুর্বল হয়ে যায়, ওই কলবকে শক্তিশালী করতে, তোমার কলব যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ কলবকে সুস্থ করতে বান্দা তুমি এক নম্বর ঔষধ গ্রহণ করো, ইত্তাকুল্লাহ। ও বান্দা, তুমি সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করো। এক নম্বর কাজ হলো তুমি আল্লাহকে ভয় করবা। আল্লাহ তাআলার ভয় দ্বারা এই দিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অসুস্থ দিল সুস্থ হয়, দুর্বল কলব সতেজ হয়ে যায়। এই জন্য এক নম্বর কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো আল্লাহর ভয় দিলের মধ্যে প্রবেশ করাইতে হবে। আল্লাহর ভয় এখন কোথায় থেকে পাবেন? কোথায় থেকে আল্লাহর ভয় পাবেন? আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, তুমি যদি তোমার কলবকে পরিষ্কার করতে চাও, তুমি যদি তোমার কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, তোমার কলব দুর্বল হয়ে গেছে, সবল করতে চাও, তোমার কলব অসুস্থ হয়ে গেছে, অসুস্থ কলবকে তুমি সুস্থ করতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, তুমি নেককারদের সাথী হয়ে যাও, তুমি নেককারদের সাথী বনে যাও, তুমি নেককারদের কাছে বেশি বেশি আসা যাওয়া করো, তুমি ভয়কারীদের সঙ্গী হয়ে যাও, তাহলেই তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় প্রবেশ করবে। ও বান্দা, তুমি ভয়কারীদের সঙ্গী হয়ে যাও। আর যারা আমাকে ভয় করে তাদের সাথী যদি তুমি হও, লাভ কি, ফায়দা কি? তারা যখন আমার নিদর্শনগুলো তোমার সামনে বর্ণনা করবে, আমার নিদর্শনগুলো, আমার আয়াতগুলো যখন তোমার সামনে তুলে ধরবে,
তখন আস্তে আস্তে তোমার অন্তরের মধ্যেও আমি আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও বান্দা, 1 নম্বর কাজ হলো তোমার কলবকে শক্তিশালী করতে হলে 1 নম্বর কাজ করো। 1 নম্বর কাজ কি কাজ করবা? আমি আল্লাহকে ভয় করো। এই ভয় কোথায় গেলে আসবে? এই ভয় তোমার দিলের মধ্যে কিভাবে প্রবেশ করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালেহদের সাথী হয়ে যাও, নেককারদের সাথী হয়ে যাও, যারা আল্লাহকে ভয় করে ওই ভয়কারীদের সঙ্গী হয়ে যাও। তাদের মজলিসে বেশি বেশি উঠা বসা করো, তাদের মজলিসে বেশি বেশি আসা যাওয়া করো। তো এখন আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে, কীরকম ভয় আল্লাহ তাআলাকে করবেন? আল্লাহ তাআলা বলেন,